যুক্ত হয়েছি গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জেও কিন্তু ইতিমধ্যে তেলের হাহাকার শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ইতিমধ্যে ডিজেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, অকটেন বন্ধ করে দেওয়া হয়েছে, সীমিত পরিসরে পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা যদি একটু কথা বলে জানতে চাই, ভাই তেল কি পেয়েছেন? ভাই পাইছি, কি বলবো, ইফতারির পর অনেক কষ্ট করে সিরিয়ালে থাকি, এখন 200 টাকা তেল দিছে, বলতেছে আর তেল নাই, অনেক কিরাইছি। তেল নাই তাই বলতেছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ডিজেল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু গাড়ির সিরিয়াল থাকলেও তেল পাচ্ছে না, তেলের হাহাকার গোপালগঞ্জে শুরু হয়ে গেছে। বাকি তেল নেওয়ার জন্য আসছেন? তেল কি আছে এখানে? তেল নাই বলতেছে, এটা কখন থেকে, মানে তেলের সংকটটা শুরু হচ্ছে কখন থেকে? গতকালকে দেখছেন, আজকে একটু বেশি। পাম্পগুলোতে কিন্তু তেলের সংকট, অকটেন বন্ধ করে দেওয়া হয়েছে, সীমিত পরিসরে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা যদি এখানকার যারা তেল নিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলি, যারা তেল দিচ্ছেন এদের কাছে যদি একটু জানতে চাই। ভাই কত টাকার তেল দিচ্ছেন সর্বোচ্চ? 200 টাকার। কেন 200 টাকার কেন, মানে তেল দিচ্ছেন না কেন বেশি? ভাই তেল কেন বেশি দিচ্ছেন না? ভাই তেল কি নাই, না কারণটা কি একটু বলেন তো? ভাই তেল নাই নাকি? মানে আপনাদের দেখে কথা তো মনে হচ্ছে তেল আছে, দিচ্ছেন না, এরকম কিছু বলতে পারি, সেটা বলবেন না ভাই? তেলের কি মানে তেল নাই? তেল ও তেল ডিপো থেকে দিচ্ছে না? কবে থেকে দিচ্ছে না ভাই? বন্ধ কবে থেকে? গতকালকে থেকে বন্ধ করে দিছে, এই জন্য সংকট। অকটেন কি নাই? টোটালি নাই। আর ডিজেল শুধু পেট্রোল আছে, মানে যে অল্প আছে আপনার বলছে অল্প ভাগ করে দিচ্ছেন আর কি, 2 লিটার করে। ভাই তেল পাইছেন ভাই? কত টাকার তেল দিচ্ছেন? 200 টাকার। অন্য কোনো পাম্পে গেছিলেন? কোনো তেল নাই, কোনো পাম্পে দিচ্ছে না। একটির পর একটি মোটরসাইকেল আসছে আপনার মাহেন্দ্র ট্রাক। তো মাহেন্দ্র আর ট্রাকগুলোকে কিন্তু আপনার তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের গন্তব্যে। তো গতকালকে থেকে কিন্তু এই সংকটটা সৃষ্টি হচ্ছে। এখন এটা কি কৃত্রিম সংকট নাকি ডিপো থেকে আসলে তেল আসছে না? গোপালগঞ্জের মানুষের দাবি, প্রশাসনের কাছ থেকে, প্রশাসন এটা সংশ্লিষ্ট যারা আছে তারা এটা জরুরিভাবে এই বিষয়টা দেখবে, এটাই তারা আশা করছে। তেলের হাহাকার গোপালগঞ্জ থেকে দেখাতে চেষ্টা করছি গোপালগঞ্জের মানুষের সংকট, যে তেলের সংকট শুরু হয়েছে। বিশ্বব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে কিন্তু এখানের মানুষ সঠিকভাবে কিন্তু জ্বালানির তেল পাচ্ছে না, এমনটি অভিযোগ। সরজমিনে এসে কিন্তু আমরা এমনটি দেখছি। গোপালগঞ্জে কিন্তু আপনার তেলের কিন্তু একটা সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সর্বোচ্চ 200 টাকা করে তো এই একটি পাম্পেই কিন্তু তেল দিচ্ছে, বাকি পাম্পগুলো কিন্তু ইতিমধ্যেই তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। ভাই কি তেল নেবেন ভাই? ডিজেল পাচ্ছেন না? ও ভাই তো পরিবহন মালিক, তো আপনাদের জ্বালানি তেলের কি অবস্থা ভাই একটু বলবেন? আজকে তো এই পাম্পে আমাদের তেল দেয়নি, আমরা বাধ্য হয়ে তারপরে দোকান থেকে কিনে নিয়ে আসছি। পার লিটারে 110 টাকা করে নিচ্ছি, যেটা পাম্পের রেট ছিল হলো 100 টাকা 40 পয়সা। এখন আমাদের 10 টাকা করে, বাধ্য হয়ে 10 টাকা করে বেশি করে কিনে, তাও আমাদের হয়তো আগামী একদিনের জন্য আমরা গাড়ি চালাইতে পারবো। আসলে এইভাবে তো আসলে গাড়ি চালানো সম্ভব না। যদি এত দাম দিয়ে আমাদের ডিজেল কিনতে হয়, তো আমাদের এমনি ডিজেল সংকট, তারপরে আবার সিন্ডিকেটের যে কারণে ডিজেলের দাম যেভাবে বাড়াচ্ছে, তাতে করে আমাদের ব্যবসা এভাবে চালিয়ে রাখা সম্ভব হবে না। মানে বাস কি চালাতে পারবেন স্বাভাবিক? না, আমরা বাস চালাইতে পারবো, স্বাভাবিকভাবে বাস চালাইতে পারবো না। আমাদের এইভাবে আমরা 1 দিন 2 দিন, আমরা তো এইভাবে সর্বোচ্চ 1-2 দিন আমরা চালাইতে পারি, এর বেশি আমরা। এরপর আপনারা কি করবেন যদি ডিজেল না থাকে? আমাদের বন্ধ করে রাখতে হবে, বাধ্য হয়ে। আমরা জ্বালানি সংকট হইলে তো আমরা পারবো না কোনো রকম, জ্বালানি ছাড়া তো গাড়ি চলবে না, কোনো রকমই চলবে না। আমাদের গাড়ি বন্ধ করে রাখতে হবে, বাধ্য হয়ে।
এখন আপনার সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা সরকারে চাচ্ছি যে খুব দ্রুততার সাথে আমাদের এই সমস্যাটার জন্য সমাধান করছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই বিষয়টি দৃষ্টি দেন। আপনারা শুনছিলেন একজন পরিবহন মালিকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। ডিজেলের দাম কিন্তু প্রায় 10 টাকা বেশি তারা খোলা বাজার থেকে আজকে কিনেছে। এরকম যদি তারা কিনতে থাকে তো পরিবহনের মালিকরা বলছে যে তারা কিন্তু বাস চালাতে পারবে না, বাস কিন্তু চলাচল বন্ধ করে দিবে। তো বাস যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু একটা বিশাল জনভোগান্তি হবে। তো তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন তারেক রহমান যাতে এই বিষয়টির উপরে সুদৃষ্টি দেয়। সারা দেশের উপর কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছে, তার ব্যতিক্রম নয় গোপালগঞ্জের মানুষের প্রতিও কিন্তু একটা যারা গাড়ির সংশ্লিষ্ট যারা আছেন, যারা গাড়ি চালান প্রতিদিন, যারা কাজে যান, কিংবা যারা বাস মালিক আছেন, যারা মাহেন্দ্র চালান, যারা জীবিকা নির্বাহ করেন, এ জ্বালানি তেলের উপরেই কিন্তু তাদের ডিপেন্ড করতে হয়। তো এরকম যদি হয় আসলে দিনমজুর মানুষগুলোর অনেক বেশি কষ্ট। তো তারা চান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টা গুরুত্ব দিবেন এবং এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে। তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জ থেকে।